23টা দিন অনশন মঞ্চে অবস্থান বিক্ষোভ কর্মসূচির পর 24 দিনে পোর্টালে সাঁওতালি ভাষায় স্নাতক স্তরে পঠন পাঠনের জন্য আবেদন জানানোর বিজ্ঞপ্তি বের হওয়ার পরেই এবার খুশির হাওয়া মাতৃভাষায় শিক্ষাদানের অধিকার আদায়ের মঞ্চে ফাইট ফর মাদার টাং মঞ্চ। মূলত গত এক মাস ধরে মাতৃভাষার শিক্ষাদানের অধিকার আদায়ের লক্ষ্যে আদিবাসী জনজাতি সম্প্রদায়ভুক্ত মানুষজন বেশ কয়েক দফায় বিক্ষোভ মিছিল করে রানীগঞ্জের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম শিক্ষাগণ ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজের গেটের সামনে এক অনশন মঞ্চ করে তারা টানা 24 দিন বিক্ষোভ আন্দোলন করে নিজেদের দাবি আদায়ে জনসমক্ষে তুলে ধরেছিলেন। তারা দীর্ঘদিন ধরেই দাবি করতে থাকেন কলেজ কর্তৃপক্ষ তাদের অন্ধকারে রেখে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। আর সে কারণেই সাঁওতালি ভাষায় শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যে সকল ব্যবস্থা গ্রহণ তা স্কুলের পরিচালন সমিতির সদস্যরা করেনি বলেই দাবি করে তারা তাদের আন্দোলন লাগাতার চালিয়ে যায়। এই বিষয়ে আন্দোলনের দ্বিতীয় দিনেই রানীগঞ্জের বিধায়ক তাদের সাথে বৈঠক করে সেলফ ফিন্যান্সের মাধ্যমে শিক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলেই জানালে তারা সেই প্রস্তাবে বেঁকে বসেন। এরপরই চলে দীর্ঘ আন্দোলন। রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের শিক্ষা আধিকারিকেরা আদিবাসী জনজাতি সম্প্রদায় এই আন্দোলনকে লক্ষ্য করে শেষমেশ এই কলেজে শিক্ষা গ্রহণের জন্য 40টি আসন সংরক্ষণ করা হয়েছে বলেই তারা একটি পোর্টালের মাধ্যমে এই বিষয়টি তুলে ধরল, যেখানে 8ই আগস্ট থেকে সাঁওতালি ভাষায় শিক্ষা গ্রহণের জন্য আবেদন জানানোর নির্দেশিকাও দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ ও কলেজের ম্যানেজিং কমিটির কোনো সদস্যই এই আন্দোলনকারীদের কাছে পৌঁছে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ যে হয়েছে সে সম্পর্কে তাদের কোনো কথা না জানালেও তারা পোর্টালে এই ধরনের ব্যবস্থা গ্রহণের বিষয়ে লক্ষ্য করেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন। এই বিষয়ে লক্ষ্য করেই সোমবার বিকেলে ওই বিক্ষোভ মঞ্চের মধ্যে অনশন করার সকল মহিলা সদস্যদের আদিবাসী সংগঠনের প্রবীণ সদস্যরা শীতল মিষ্টি পানীয় পান করিয়ে তাদের এই বিক্ষোভ আন্দোলন সমাপ্ত করতে বললেন। আর এই পদক্ষেপ গ্রহণের বিষয়ে লক্ষ্য করে আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ে সকল বিক্ষোভকারীরা। তারা এই সিদ্ধান্তকে তাদের সাফল্য বলেই দাবি করেছেন। আমি ওরা স্যার গো সাগুন স্যার সেরা গো সেরা তুমি আদিবাসী তুমি ঠিক 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 আরে আদিবাসী তুমি ঠিক 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 সেই লড়াইয়ে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে লড়াইয়ে আমাদের মৌলিক অধিকার পেতে হলো, এতে যেমন আনন্দ আছে তেমন একটা খারাপ লাগারও জায়গা আছে। আজকে এই লড়াই আপনারা জানেন শুধু আমাদের একার লড়াই নয়, এই লড়াই এখানকার যারা স্থানীয় বাসিন্দা আসা যাওয়া যেসব মানুষ পথচারীরা করেছে এবং সঙ্গে আমাদের পিছনে মায়েরা দিদিরা যারা বসে আছেন, মিডিয়ার ভাইরা বন্ধুরা যেগুলো দেখিয়েছেন এবং তার ফলে যে সাধারণ মানুষ আমাদের সমর্থন দিয়েছে, মানে শিক্ষাপ্রেমী মানুষ, সমাজপ্রেমী মানুষ এবং সব থেকে বড় এই জাতি ধর্ম নির্বিশেষে যে সমস্ত মানুষ আমাদের সাথে এসেছেন মিশেছেন এবং বিশেষ করে সাঁওতালি ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে এইটা শুনে অনেকেই অবাক হয়েছেন। আনন্দের একটা ব্যাপার আছে, তার থেকে আগে আমরা এই দেশের মানুষকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার সাথে আরও ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে সহযোগিতা না করলে হয়তো এই বছরে আমরা পেতাম না, হয়তো আমাদের এক বছর বসতে হতো। বিশেষ করে আমাদের এখানকার যিনি জেলা সভাপতি আছেন মাননীয় নরেন চক্রবর্তী মহাশয় এবং আমাদের এখানে যিনি মন্ত্রী রয়েছেন মাননীয় মলয় ঘটক মহাশয়, যার উদ্যোগে এবং যিনি এই খবরটা পৌঁছে দিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যার ফলে আমরা এত তাড়াতাড়ি কিন্তু এই আন্দোলনটা শেষ করতে পারলাম বা আমাদের দাবি ছিল মৌলিক অধিকারটা সেটা পেলাম। আর আজকে এই লড়াই আপনারা যেমন শুরু থেকে ছিলেন সেই 28 তারিখ থেকে আজও আছেন, এই লড়াই মোটেও মানে হালকা ছিল না। লড়াইয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ অনশনের মাধ্যম দিয়ে আজকে আমরা আদায় ছিনিয়ে নিয়েছি। আমরা গতকাল রাত 9টার পর আমরা পোর্টালে আমরা দেখতে পেয়েছি, আমরা খবর কাগজে আপনাদের মাধ্যমে দেখেছিলাম যে শুরু হতে যাচ্ছে, আমরা কনফার্ম ছিলাম না যে কিভাবে শুরু হচ্ছে, আদৌ শুরু হচ্ছে কিনা। আমরা পোর্টালের মাধ্যমে আমরা জেনে আমরা খুশি হয়েছি। এই আন্দোলন আজকে আমরা এই অনশন সেই কারণে আমরা তুলে নিচ্ছি নিজস্ব ভাষায় এবং নিজস্ব যেটা বাড়িতে কথা বলি সেই ভাষায় পড়ার একটা আনন্দ, এটা একটা আলাদা আনন্দ। এমন কি সরকার গাফলতির জন্য এটা হয়েছে। এখানে টিডিপি কলেজ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে আমরা জানিয়ে এসেছিলাম, 2017 সাল থেকে আমরা জানিয়ে আসছিলাম এবং 2023-এও চালু করার কথা ছিল এবং একটা রেজুলেশনও হয়েছিল এবং ফান্ডিংও একটা হয়েছিল। প্রথমে যখন আলোচনায় বসেছিলাম আমরা কলেজ কর্তৃপক্ষ, তখন বলেছিল সেলফ ফাইন্যান্সে এরা করবে, আমরা সেটাতে রাজি হই। এখনো অবধি যেটা আমরা জানতে পেরেছি যে সেলফ ফাইন্যান্স যেমন কলেজ কর্তৃপক্ষ অন্যান্য ল্যাঙ্গুয়েজে
যে সমস্ত পড়াশুনো হয় সেরকমই ভাবে এটাও পড়াশুনো হবে বলে আমরা জানতে পেরেছি। সেই কারণেই আমাদের এই সেলফ ফাইন্যান্সটা লড়াইয়ের আন্দোলনের ফসল। হ্যাঁ, একদম সেলফ আন্দোলনের এটা ফসল বলতে পারে।